ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি আমাদের একাডেমিক কোর্সেস লাইক বিবিএ, এমবিএ, এরপর আমাদের প্রফেশনাল লাইফে, প্রফেশনাল এডুকেশনে লাইক সিএ, সিএমএ, সিমা, এসিসিএ, চার্টার সেক্রেটারি, বিভিন্ন জায়গায় এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের বিভিন্ন টপিকস থিওরি নিয়ে আলাপ করেছি, আমরা অনেক পড়েছি। বাট এটির প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অর্গানাইজেশনে, উইদিন দ্য অর্গানাইজেশনে কিভাবে করতে হয় সেটি নিয়ে আমরা ধারাবাহিক একটা সিরিজ বানানোর প্ল্যান আছে। তো সেই ধারাবাহিকতায় প্রথম সোয়াট অ্যানালাইসিস আমরা এটা শুনেছি আমাদের সেই আর্লি গ্র্যাজুয়েশনের থেকে। বাট এটি কিভাবে করতে হয় আমরা দেখি যে অবভিয়াসলি একটা অর্গানাইজেশনে ইন্টারনাল স্ট্রেংথ থাকে এবং উইকনেস থাকে, সঙ্গে সঙ্গে এক্সটার্নাল অনেক অপরচুনিটি এবং সঙ্গে সঙ্গে অবভিয়াসলি থ্রেটগুলো থেকে যায়। সো এটি নিয়ে আমরা আলাপ করব। সো সোয়াট বললেই আমরা বুঝতে পারি যে আমাদের স্ট্রেংথগুলোকে ডিসকভার করা, দ্যাট ইজ আমাদের উইদিন দ্য অর্গানাইজেশন, ইভেন ব্যক্তি লাইফে হতে পারে। আপনি যদি আপনার নিজের সোয়াট অ্যানালাইসিস করেন তাহলে আপনার স্ট্রেংথগুলোকে বের করার কাজটাই হচ্ছে এই সোয়াটের প্রথম কাজ। অবভিয়াসলি এর সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে, আপনার ওভারকাম করতে হবে চ্যালেঞ্জেস, এটি হচ্ছে উদ্দেশ্য। সো আমরা দেখি, আমরা যখন দেখতে পারি যে এটি করতে গেলে আমাদেরকে 3W একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ আমাদেরকে ওয়াই, কেন আমরা এই সোয়াট অ্যানালাইসিস করব, ওয়েন, কখন করব, এবং হাউ, এটা কিভাবে আমরা করতে পারি, কিভাবে করব, রেজাল্টটা কি হবে। সো এই ডিসকাশনগুলো আমরা করব। সো সোয়াট অ্যানালাইসিসের আমি যেমনটি বলছিলাম যে ইন্টারনালি স্ট্রেংথ হচ্ছে বিল্ড করতে হবে, আপনাকে উইকনেসগুলো মিটিগেট করতে হবে। ফার্স্ট হচ্ছে স্ট্রেংথটা লিখতে হবে আপনাকে, সেটাকে কিভাবে আরো বিল্ড করা যায়, সঙ্গে সঙ্গে উইকনেসগুলো আইডেন্টিফাই করে লিখে সেখান থেকে এটাকে মিটিগেট করার জন্য একটা প্ল্যান বানাতে হবে। সঙ্গে সঙ্গে মার্কেটে অপরচুনিটি আছে, ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে, কান্ট্রিতে অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিগুলো অ্যানালাইজ করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার থ্রেটগুলো, যেটা এক্সটার্নাল থ্রেট, এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো মিটিগেট করার প্রয়োজন রয়েছে। সো এই থ্রেটগুলো নিয়ে আবার আমরা মাইকেল পটার্সের যে 5 ফোর্সেস আছে আমরা জানি, যে এখানে ফোর্সেস হিসেবে কাস্টমার বা আপনার সেলার বা সাপ্লায়ার, সঙ্গে সঙ্গে রাইভাল, কম্পিটিটর, এবং এই যে 5 ফোর্সেসের আলোচনা আমরা করব, সেখানে আমরা দেখব এই থ্রেটগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং সেগুলোকে কিভাবে হেস করা যায়। সো আমরা আমাদের আলোচনায় যদি বলি যে আমাদের স্ট্রেংথকে বিল্ড করার জন্য যদি আমরা আমাদের স্ট্রেংথটাকে প্রপারলি, আমাদের মার্কেটে আমাদের যে অপরচুনিটিগুলো আছে সেইগুলোর সঙ্গে যদি আমরা সিনক্রোনাইজ করে সেগুলোর সাথে যদি সিনার্জি এনে আমাদের স্ট্রেংথটাকে বিল্ড করতে পারি এবং থ্রেটগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করে উইকনেস মিটিগেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যানালাইসিসটা আসবে। সো যদি আমরা এভাবে বলার চেষ্টা করি যে আসলে আমাদের ইন্টারনাল স্ট্রেংথ এবং উইকনেসটাকে আমরা এভরি ইয়ার্স অথবা এভরি 3 ইয়ার্স, যেমন ধরেন আমি সুপারস্টার গ্রুপে প্রায় 5 বছর এখানে ফাইন্যান্স ডিরেক্টর এবং এখন বোর্ডে আছি। সো আমরা কিন্তু এভরি ইয়ারে অ্যানুয়াল বিজনেস প্ল্যান করার সময় আমরা আমাদের সেলস টিম, আমাদের মার্কেটিং টিম, আমাদের ফাইন্যান্স টিম আমরা বেশ করার চেষ্টা করি যে আমাদের স্ট্রেংথটা কি আছে, আমাদের উইকনেসটা কি আছে। যেমন আমরা এবছর যখন অ্যানুয়াল বিজনেস প্ল্যান দেখছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে আমাদের স্ট্রেংথ হচ্ছে আমরা দ্য লার্জেস্ট ইলেকট্রিক্যাল কংগ্লোমারেট ইন বাংলাদেশ। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে আমাদের প্রায় 1,10,000 আউটলেট কভারেজ করা আছে। উই হ্যাভ মোর দ্যান 2,000 ডিস্ট্রিবিউটর এবং 8,000 ডিলার। সো দ্যাট ইজ আওয়ার স্ট্রেংথ। সো এই স্ট্রেংথটাকে কিভাবে আরো বিল্ড করা যায়, কিভাবে আনপ্যারালাল করা যায়, কিভাবে আমরা এটাকে ব্লু ওশেন স্ট্র্যাটেজি দিয়ে আমাদের স্ট্রেংথটাকে কাজে লাগাতে পারি, সঙ্গে সঙ্গে অবভিয়াসলি গ্লোবাল চেঞ্জের সঙ্গে কোপ আপ করে আমাদের R&D কে আরো স্ট্রং করার জন্য আমরা হয়তো, আমি জাস্ট বলার জন্য বলছি যে আমরা উইকনেস হিসেবে আইডেন্টিফাই করেছি হয়তো যে আমাদের নিজেদের R&Dটা বাড়াতে হবে। সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে অপরচুনিটি আছে আমাদের এই বাংলাদেশের ইলেকট্রিফিকেশন, গভর্নমেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার এবং গভর্নমেন্টের যে ফোকাস, তারা চাচ্ছেন যে বাংলাদেশের ইলেকট্রিসিটি আরো গ্রো করুক। আমরা দেখেছি যে আমরা 2040 নাগাদ আমরা কিন্তু এখনকার যে ক্যাপাসিটি তার অলমোস্ট 2.5 গুণ 3 গুণ ক্যাপাসিটি হবে। সো কোনো পার্টিকুলার এরিয়ায় আর ইলেকট্রিসিটির কাভারেজের বাইরে থাকবে না। আমাদের টেকনোলজি ইউজ হচ্ছে, আমাদের আইটি ইন্ডাস্ট্রি গ্রো করছে। সো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি এবং যত বেশি আপনার ইলেকট্রিসিটি কাভারেজ বাড়বে তত বেশি ডিস্ট্রিবিউশন প্রয়োজন হবে, তত বেশি লাইট প্রয়োজন হবে, তত বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ প্রয়োজন হবে। সো এই অপরচুনিটিগুলো কিভাবে আমরা নিতে পারবো সেটি আমাদের একটি আলোচনার বিষয় ছিল। সঙ্গে সঙ্গে
থ্রেট হচ্ছে যে আমরা চায়নাতে লো কস্ট প্রোডাক্ট আমাদের মার্কেটে চলে আসে, যেগুলো হচ্ছে আমাদের কম্পিট করতে হয়, তাদের ওয়ারেন্টি নাই, তারা হয়তো একজন ডিস্ট্রিবিউটর এখন ইম্পোর্ট করছে, হয়তো সে ছেড়ে দিবে, কিছুদিন পর আরেকজন ইম্পোর্ট করবে। সো দে আর নট স্টেবল কোম্পানি, দে আর নট এস্টাবলিশ কোম্পানি ইন বাংলাদেশ। বাট আমরা দেখি যে ভ্যানে করে রাস্তায় কিন্তু লো কস্ট নকল প্রোডাক্ট বা কাউন্টারফেট প্রোডাক্ট বিক্রি করছে। দ্যাট ইজ আওয়ার থ্রেট। সো এই যে আমি কয়েকটা উদাহরণ দিলাম, আপনার অর্গানাইজেশনে ইউ শুড অ্যানালাইসিস হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, যেটি ইন্টারনালি থাকবে, এবং আপনার উইকনেস গুলো অবভিয়াসলি থাকবে, কেউ উইকনেসের বাইরে নাই, সেগুলোকে আপনি যদি অপরচুনিটি হিসেবে নিয়ে আপনার মার্কেট অপরচুনিটি তো পটেনশিয়াল ইজ হিউজ, এবং সঙ্গে সঙ্গে থ্রেট গুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা এই SWOT অ্যানালাইসিস করার জন্য আমরা যদি ইন্টারনাল ইনফরমেশন গুলো অ্যানালাইজ করতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদের প্রাইমারি ডেটা থাকবে। যেহেতু ইন্টারনাল স্ট্রেংথে প্রাইমারি ডেটা আমরা পেতে পারবো, সেখানে আমাদের এমপ্লয়ীদের থেকে আমরা ইনফরমেশন নিব, তাদের থেকে সার্ভে করব, তাদের মতামত নিব, সঙ্গে সঙ্গে আমাদের কাস্টমার্স যারা আমরা সার্ভে করি, আমাদের কিন্তু রেগুলার সার্ভে হয় কাস্টমার্স, আমাদের যে রিসোর্সেস আছে, দ্যাট ইজ আমাদের হিউম্যান রিসোর্সেস, আদার রিসোর্সেস, এখান থেকে আমরা ইনফরমেশন নিব। এবং প্রসেস, অবভিয়াসলি আমরা যখন SWOT অ্যানালাইসিস করব, আমাদের প্রসেসটা কেমন আছে, আমরা কি অ্যাটপার আছে কিনা, আমরা কি রাইট টাইমে CFL প্রোডাক্টকে অ্যাবান্ডন করে বন্ধ করে এলইডি যেতে পেরেছি কিনা, এলইডির সেকেন্ড লাইন এক্সপানশনে আমরা করতে পেরেছি কিনা, এলইডি ইন্ডাস্ট্রির হরাইজন্টাল গ্রোথটা করতে পেরেছি কিনা। দ্যাট ইজ আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ ইজ গুড, বাট আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো কি গ্র্যাজুয়ালি আমরা তৈরি করছি কিনা, দ্যাট শুড বি অ্যানালাইজ। এরপরে যখন আমরা দেখি যে SWOT অ্যানালাইসিস এক্সটার্নাল যেটা থাকে, সেখানে বেসিক্যালি সেকেন্ডারি ডেটার উপরে ডিপেন্ড করতে হয়, কারণ এক্সটার্নাল যে ইস্যুগুলো আছে, স্পেশালি অপরচুনিটি এবং থ্রেটস, সেগুলো কিন্তু আমরা সেকেন্ডারি ডেটার উপরে ডিপেন্ড করতে হয়, যেখানে আমরা এনভায়রনমেন্টাল ডেটা পাই, আমরা ইন্ডাস্ট্রির ডেটা পাই, আমরা কম্পিটিটিভ ডেটা পাই। লেটস সে অনেক গত 3-4 বছর আগের থেকে বোঝা যাচ্ছিল যে CFL আর কন্টিনিউ করবে না, বিকজ CFL এর ভিতরে আমরা জানি কিছুটা কপার থাকে, যেটার জন্য অলরেডি গভর্নমেন্ট কিন্তু একটা ল করেছিল, রুল করেছিল, যেটাকে ডিসপোজ করার জন্য আপনাকে আলাদা রকম ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। সো আমরা এই ইনফরমেশন থেকে আগের থেকেই জানতাম যে CFL আর কন্টিনিউ হবে না। সো উই হ্যাভ ডেভেলপ আওয়ার ওন অল্টারনেটিভ, এলইডিতে আমরা এসেছি, এবং বাংলাদেশের প্রথম লাইটিং কোম্পানি যারা আমরা CFL কে টোটালি বন্ধ করে রিপ্লেস করেছি এলইডি দিয়ে। সো দ্যাট শুড বি অ্যানালাইজ। সো SWOT অ্যানালাইসিসে আমরা অ্যানালাইজ করি, দেন ইনসাইট বা আইডিয়াগুলো জেনারেট করি। প্রথম হচ্ছে যে আমাদের অ্যানালাইসিস, দ্যাট ইজ আমি এতক্ষণ যেগুলো বললাম, দ্যাট শুড বি আওয়ার অ্যানালাইজ। নেক্সট বাজেটে যদি আমাদের দেখা যায় যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে কোনো রকম ইনসেন্টিভ দেওয়া আছে, কোনো রকম বেনিফিট দেওয়া আছে, সো উই উইল ডু অ্যানাদার ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি। আমরা চেষ্টা করবো যে 100% ব্যাকওয়ার্ড যেতে চেষ্টা করব। সো এই যে অ্যানালাইসিসটা করলাম, সেখান থেকে আমাদের ইনসাইট গ্রো করতে হবে, আমাদের আইডিয়াস গুলো গ্রো করতে হবে, এবং অবভিয়াসলি এখান থেকে আমরা একটা অ্যাকশন প্ল্যান করতে হবে। দ্যাট ইজ AIA, দ্যাট ইজ ইউ নিড টু অ্যানালাইসিস ফার্স্ট, দেন ইউ ইনসাইট অর আইডিয়া গুলো জেনারেট করতে হবে, দেন অবভিয়াসলি অ্যাকশন প্ল্যান করতে হবে, যেটাকে আমরা প্ল্যান ডু চেক অ্যাক্ট বলি। এটাকে আবার কিন্তু নতুন করে আবার ভার্সন এসছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন কিন্তু প্ল্যান ডু চেক একটা ফুল কাজ করে না, সো এটা নিয়ে আমরা কথা বলবো। সো সুধী দর্শক এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা SWOT অ্যানালাইসিসের উপরে প্রাইমারি যে ডিসকাশনগুলো করলাম, আবারও যদি রিক্যাপ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা বলার চেষ্টা করেছি যে এভরি অর্গানাইজেশন, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ সাম ইন্টারনাল স্ট্রেংথ and weakness obviously, and market opportunity and threat আছে. So you need to know your strength and try to build it up, and you need to identify your weakness and এটাকে mitigate করার চেষ্টা করা উচিত। You need to know the opportunity and you try to capitalize this opportunity, and threat গুলো কিভাবে হবে এবং সেটাকে আইডেন্টিফাই করে মিটিগেট করা, অল্টারনেটিভ প্ল্যান করা, যেটা আমরা মাইকেল পটার্সের 5 ফোর্সেসে আমরা আলাপ করব, এই যে আপনার থ্রেটগুলোকে কিভাবে মিটিগেট করতে হয়। সো সেই ভিডিওটা দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।